আমার একটু হেল্প দরকার। সরি প্রবলেম? আমাকে একটু লিফট দিতে হবে, সামনে পর্যন্ত দিলেই হবে। আপনার কি আমাকে দেখে বোকা মনে হয়? আপনার মতো এরকম অনেক সুন্দরের কথা শুনেছি, সুন্দর সেজেগুজে হ্যান্ডসাম ছেলে দেখলে আটকায়, তারপর চিন্তা করে সবকিছু নিয়ে পালিয়ে যায়। আপনার কাছে হেল্প চেয়েছি বলে আপনি যা ইচ্ছা তাই শোনাবেন। ইউ হ্যাভ নো রাইটস। চিন্তাকারী থেকে আবার ইংলিশও বলে। আমি হ্যান্ডসাম সেটা ঠিক আছে, আমি কিন্তু বোকা না। হ্যালো, কি হচ্ছে এখানে? ভাই কোথায় যাবেন? কাজে আপনি। এরকম বউ সেজে রাস্তার মধ্যে দাঁড়িয়ে লিফট আছেন কেন? আপনি তো আমি ফোন ওয়ালেট কিছু নিয়ে বের হতে পারিনি, পালিয়ে বের হচ্ছে। বাসায় অন্য একটা ছেলের সাথে বিয়ে ঠিক করেছে। আমার বয়ফ্রেন্ড আসবে কাজে অফিস, আমরা আজকে বিয়ে করবো। আপনার আরেকটা হেল্প লাগবে। চাকরি ফাকরি উকিল বাপ এসব ছাড়া যদি কোনো কিছু বলেন আমি হেল্প করতে রাজি আছি। আমার বয়ফ্রেন্ড আসতে একটু লেট হতে পারে, কাজে অফিস আমার সাথে ওয়েট করুন। আচ্ছা কই আপনার বয়ফ্রেন্ড কই? সে কি আসবে নাকি ফুটে গেছে? ও মোটে ওরকম ছেলে না, সে কোনো কাজে আটকে গেছে। উনি যা বলেছেন আমার মনে হয় ঠিকই বলেছেন। 13 বছরের অভিজ্ঞতায় এরকম অনেক কেস আমি দেখেছি মা। আমার ফোন থেকে একবার ট্রাই করেন। আর মন খারাপ করে কি হবে? তখন প্রেম করেন, তখন একটা রাইট পারসন চুজ করলে এসব বিপদে পড়তে হয় না। বাবা মা আটকে রেখেছে। তো এই কাজে অফিসে নিশ্চয়ই রাত কাটাবেন না? যান বাসায় চলে যান। আমারও রাত হয়ে গেছে, আমার বাসায় যেতে হবে। আপনি আমাকে এভাবে একা ফেলে চলে যাবেন? তো আর কি করবো? আপনি আমাকে আজকে রাতটা থাকার ব্যবস্থা করে দেন না প্লিজ। আপনার কি আমাকে দেখে হাতিম তাই মনে হয়? আপনি আমার জন্য হাতেম তাই। আপনি যদি আমাকে এভাবে একা ফেলে চলে যান, আমার কাছে মরা ছাড়া আর কোনো অপশন থাকবে না। মরা তো সহজ না। ওকে প্লিজ আজকে রাতটা আমাকে একটু। কিন্তু কে যে পালাতে বলে, আর আপনারা কেনই বা এইসব কথা শুনে যে পালান? আমার মা। এ তোকে না জানি বিয়ে করে ফেলেছিস একা একা। বাপের কাছে আমি কি জবাব দিব তোর বাপ? মা আমার কথাটা আগে শুনো, তুমি সেরকম করে কিছু না। আমি বিয়ে করে নিয়ে আমার বউ না। একা বিয়ে করেছিস, এখন আমার নিজের মুখে অস্বীকার করছিস। তো আপনি কাছেন কেন? আপনি একটু বলেন না। মা আমরা ভুল করে ফেলেছি, আপনি আমাদেরকে মাফ করে দেন বলেছেন। আমার সাথে এভাবে কথা বলে মা মনে করবো আমি সত্যি সত্যি বিয়ে করেছি। কোথায় যাবো মা, আপনি আমাকে আশ্রয় দিন। আরে সে বংশে চুন কালি মাখিয়ে দিল, তোমার ছেলে না জানিয়ে বিয়ে করে ফেলেছে। আমার কত শখ ছিল, এখন মুখ দেখাবো কি করে? আত্মীয় স্বজনের কাছে মুখ দেখাবো, আমি যেতেই বলতে পারছি না। আমার মা অনেকক্ষণ ধরে কান্নাকাটি করেছেন। আদা দিয়ে রংচা বানিয়েছি, রান্নাঘরে চিনি গেলে ভুল তো সন্তানরাই করবে। আপনারা বাবা মা হয়ে যদি ক্ষমা না করেন আমরা কোথায় যাবো বলেন? আর বাড়ি ঘর বাবা মা সবাইকে ছেড়ে এখানে এসেছি, এখন থেকে আপনারাই আমার বাবা মা। আপনি যদি আমাদেরকে বাড়ি থেকে বের করে দেন, আমার তো মাও নেই। তোমার মা নেই, এটা আগে বলবে না। আরে আচ্ছা আপনি এসব কি শুরু করেছেন? মানে আপনাকে আশ্রয় দিতে গিয়ে আমি তো নিজে আশ্রয়হীন হয়ে পড়ছি। যে কোনো মুহূর্তে আমাকে ত্যায্য ঘোষণা করতে পারে। সেরকম কিচ্ছু হবে না। আপনার কি দরকারটা ছিল আমার মা পা ছুঁয়ে সালাম করার? একজন মুরব্বী মানুষের পা ধরে সালাম করবো না? আপনার এই আদব কাজ আমাকে না ঝামেলার মধ্যে ফেলে দিয়েছে। আমার মা মনে করলো যে আমাদের বিয়ে হয়ে গেছে। আপনার মার সাথে আমার কথা হয়ে গেছে, উনি আমাকে মেনে নিয়েছে। বিয়ে করলাম কখন? বলুন তো আপনি শুনে কি চান? আমার খুব টায়ার্ড লাগছে, ঘুম পাচ্ছে। আপনি এখন বাইরে যান, আমি ঘুমাবো। এটা আমার ঘর, আপনি অন্য কোথাও গিয়ে ঘুমান। যদি তখন ঘরের বাইরে যে ঘুমাই, সবাই কি ভাববে বলেন তো? চরিত্রহীনের মতন সুযোগের সদ্ব্যবহার করার। নট ডেঞ্জারাস। মামা তুই কই? ঘুমাইতেছি। তুই আরাম করে ঘুমাচ্ছিস, শারীরিক তোর ভাই না দুই চোখের পাতা এক করতে পারতেছে না। আর আমি এখনই রাত্রেবেলা কেমনে বাসে যাবো? আমি সকালবেলা যাবো। হ্যাঁ থাক। আসসালামু আলাইকুম। আমরা ভুল করে নিস্তারা যাবো, উপরতলা চলে আসছি, আমি নিচে যাই। আমি তো মনে করছি যে আমি ভুল বার্তা ভাগ্নে বউ, আমাদের স্বাক্ষরের বউ। থাক চলে গেল। স্বাক্ষরের বউ। ও এই কারণে ভাগ্নে আমার গতকাল রাতে ফোন দিছে। ভয় পেয়ে তোকে ফোন দিয়েছে ম্যানেজ করার জন্য। এই স্বাক্ষর কই? ও বাইরে গেছে। তোর বাবা আর আমি খুব কষ্ট পেয়েছি। আমিও কষ্ট পাইছি। সন্তানকে তো আর রাস্তায় ফেলে দিতে পারি না। আমিও তোমার একমাত্র ভাগ্নিকে ফেলে দিতে পারি না। তারপর বলো, তুমি বলো। সেটা এখনো আত্মীয় স্বজন জানাজানি হয়নি যে নতুন করে তোদের আবার বিয়ে দিব। কি বলতো? বিয়ে তো একবার হয়ে গেছে তাই না? আমার একমাত্র পুত্র সন্তান তুই, তোর বিয়ে দুর্দাম করে হবে। এটা বুঝতে পারছো না তুমি কি বলছো? আমি কি করে? আপনি কিছু বলছেন না কেন? আর নিজের বউকে আপনি আপনি করে বলিস কেন? আপনি যেটা ভালো মনে করেন সেটাই। আপনি কি বুঝতে পারছেন বিয়েটা হলে কি একটা কেলেঙ্কারি হবে? ওর মামা এখনো জীবিত আছে, তুই টেনশনই করবা না। ওটা তুমি তো উল্টা আমাকে বিপদে ফেলে দিচ্ছিস। এই মায়ের বাসেন থেকে কইছিল বিপদ রাস্তা ফেলাই। তোর আদর্শে বিশ্বাসী হয়ে আমি একটা মেয়েকে রাস্তার মধ্যে ফেলে দিয়ে চলে আসবো? ঠিক আছে, কিন্তু মায়ের সাথে রাত কাটাতে তোর কি কইছে? তুই তোর ভাগ্নের এই চিনিস? আমি গেস্ট রুমে ছিলাম, আর মাকে কোনোভাবে বুঝা যাতে এই ধরনের সিদ্ধান্ত না নেয়। বাস আল্লাহ আল্লাহ বুঝছস? যতই দেখছি ততই অবাক হচ্ছি। পালিয়ে বিয়ে করলে কেন? তো অনেকবার আপনার ছেলেকে বলেছি, কিন্তু মামা মানে আমার ভাইটাকে তো জানাতে পারতো। ও আমাকে কি বলেছে জানেন? সে পিন্টু মামার পেটে নাকি কোনো কথাই থাকে না, সে নাকি আপনার খাস চামচা। উনাতে ভাগ্নে নাম মিথ্যা কথা কইতেছে ভাই।
কথাটা খারাপ বলেনি সাক্ষ্য। তুমি তো বুঝতে পারতেছো না এই মেয়ে হচ্ছে কাল্লা কি তোমাকে নিয়ে আজকে আমি একটু বের হব, তোমাকে কিছু সুন্দর সুন্দর ড্রেস কিনে দিব, কেমন? পুরোই লস। বাবা প্লিজ, এসব কি গান শুনিস তুই? মা কোথায়? মাকে দেখছি না। আমার বোন তো তার বৌমাকে নিয়ে শপিং করতে গেছে। ওই মেয়ে আবার তোর বৌমা হলো কবে থেকে? রাখতেছে বৌমা মানে তোমার ওর সে ছাড়বে না। তুই হবি একটা উদ্ধারকারী জাহাজ হামজা, টানা তুই সাগরের ভিতরে তলায় দিচ্ছিস। আল্লাহ ছাড়া তোমার এই বিপদ থেকে কেউ উদ্ধার করতে পারবে না। কিছু আমার একটু বল না, উপায়। আল্লাহ আল্লাহ করার ছাড়া কোনো উপায় নাই। আর এই মেয়ে যদি তোমার বউ হয় তোমার কপালে কি শনি দশা করতো। তোমার বাইরে রক্ষা করো, আল্লাহ বিপদ থেকে রক্ষা করো। দেখেন না, আজকে মা আমাকে এগুলো কিনে দিয়েছে। আপনি আমাকে ফাঁসিয়েছেন তো ফাঁসিয়েছেন। আমি কি মাকে বলেছি এগুলো কিনে দিতে? আমার মা আপনার শাশুড়ি হলো কবে থেকে? আমাকে 3-4 দিন এখানে থাকতে হবে, সেই ব্যবস্থাই করছি। এই জন্যই বলে উপকারীকে বাঘে খায়। যদি কাউকে উপকার করে না, খোটা দিতে হয় না। ঠিক আছে, আপনিও কোনোদিন একটা মেয়েকে নিয়ে পালিয়ে আমাদের বাড়িতে এসে তখন আমি আপনাকে দেখাবো আপ্যায়ন কাকে। আমার বিয়ে করার শখই মিটে গেছে। এই যেগুলো আপনার জন্য শপিং করে এনেছি, দেখেন না। কাফনের কাপড় কিনে আনতেন, সেটাই ভালো ছিল। এক্সকিউজ মি ভাই, শুনেন, আপনি প্লিজ আপনার আমানত সহিত আলামত এখান থেকে নিয়ে যান। কারণ অন্য কারো গার্লফ্রেন্ড আমার বিয়ে করার কোনো শখ নাই। আমার মা ভুল বুঝে তার সাথে আমার বিয়ে দিয়ে দিচ্ছে। আপনি হ্যালো, পুরা ফাউল। আরেকবার বলবে তো। সুইচড অফ। আমার জীবনটা কি দুঃখের সিনেমা? দেখো তো বৌমা, কোনটা বিয়ের কার্ড হিসেবে পছন্দ ওকে বৌমা বলে আর ডাকবে না, না তো কি খালা ডাকবো? তার নাম ধরে ডাকবে। দেখ কার্ড পছন্দ কর, দেখ। কিছু বিয়ের কার্ড না দিকে আমাকে একটা ভালো লয়ারের কার্ড দেখাও, আমি মামলা করবো। তোর অলক্ষণী কথা বলছিস, হ্যাঁ? সত্যি করে বলো তো, তোমাদের মধ্যে কি ঝগড়া চলছে? কয়েকদিন হলো আমাদের বিয়ে হয়েছে, এখনই আপনার ছেলে আমার বাবার কাছে মার্সিডিজ বেঞ্জ যৌতুক চাচ্ছে। এই কি বললেন আপনি? ছি মা উনি একটা মেয়ের চোখে পানি কখনো মিথ্যে হতে পারে না। তোর বাবার কি সম্পত্তি কমাতে? যৌতুক চাও অন্যায়। মামা, মা আমি না বুঝতে পারছি না, তোমরা কি কেউ আমার কোনো কথা শুনবে না? কি কথা? যৌতুক? আমি এই মেয়েটাকে চিনি না। এইসব তাহলে? আমি পরিস্থিতির শিকার। এই মেয়েটা তার বয়ফ্রেন্ডের সাথে পালিয়ে যাচ্ছিল, আমি রাস্তাতে তাকে হেল্প করেছি। তোমরা সবাই মিলে এমন সিচুয়েশন ক্রিয়েট করলে চুপ করে থাকবেন আপনি? প্লিজ বলেন সব। আমার সাথে শেয়ার করছো। কি করছিস? তেমন কিছু না। ছেলেটা যে এমন পাষাণ, এটা আমার চিন্তা ভাবনার বাইরে ছিল রে। চিনলামই না, চিনিয়ে ছিল। মানলাম যে মেয়েটা একটা বিপদে পড়ে মানে আমাদের বাড়িতে আশ্রয় নিয়েছিল, তাই বলে মেয়েটার একটাবার খোঁজ খবর নেওয়া উচিত ছিল না? এতদিনে নিশ্চয়ই দেখো বয়ফ্রেন্ডের সাথে বিয়ে হয়ে গেছে। এটাও তো খোঁজ নেওয়ার উচিত ছিল। মেয়েটার বাবা মা কেমন রিয়েক্ট করেছে। কিন্তু কি দরকার? মেয়েটা না খুব ভালো ছিল রে। আমাকে প্রতি বেলায় বেলায় ওষুধ খাইয়ে দিত, ও তো আমাকে রান্নায় হেল্প করতো, খুব মায়া। নিশ্চয়ই দেখো বিয়ে শাদী করে ফেলেছে এতদিনে। এমন ভাবে বলছে যেন বিয়ে না হলে তুই বিয়ে করতিস। অন্যের গার্লফ্রেন্ডকে আমি কেন বিয়ে করতে যাবো? না খারাপ ছিল না আর কি, ভালোই ছিল। তুই মেয়েটাকে বিয়ে করে ফেল। ওই মেয়েটা অন্য কারো বাগদত্তা। তার কোনো প্রেমিক প্রেমিক নাই। কি বলছো এসব? কি যে ওই মেয়ের বয়ফ্রেন্ডের সাথে কথা বলেছি। পুরোটাই আমার প্ল্যান ছিল। তাই সেই ছবি না দেখেই তুই রিজেক্ট করে দিই, সেই জন্য সবাই মিলেমিশে প্ল্যানটা সাজিয়েছিলাম। আর ছেলের বউ করে এই সংসারে মেয়েটাকে এনে দিতে পারি। সে বলুন, আমি না একটা বিপদে পড়েছি, আমাকে একটু হেল্প করা যাবে প্লিজ? কাজী অফিসে যাওয়ার সময় অন্য কোনো হেল্প থাকলে বলতে পারেন। বিপদটা হচ্ছে যে আমি না একটা মেয়েকে আশ্রয় দিয়েছিলাম। মেয়েটাকে আশ্রয় দিতে গিয়ে আমি নিজেই আশ্রয়হীন হয়ে পড়েছি। যে ওই মেয়েটাকে নিয়ে যদি ঘরে ফিরতে না পারি তাহলে বাড়িতে আর আমার জায়গা হবে না। গাড়িতে উঠুন। আবার হিয়ার মাঝে লুকিয়েছিলে।